আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পিরোজপুরের পাড়াহাট টকরা ফেরিঘাট এলাকায়। এখানে বিকেল থেকেই ঝড়ো বাতাস, ব্যাপকভাবে ঝড়ো বাতাস বইছে এবং সেই সাথে আকাশ মেঘলা এবং মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এই এলাকার নদী সংলগ্ন এই এলাকার বেড়িবাঁধ ইতিমধ্যে ভেঙে গিয়েছে। বেড়িবাঁধে দেওয়া জিও ব্যাগ ধসে গিয়ে বেড়িবাঁধ ভেঙে যাওয়া এই এলাকার লোকজন আতঙ্ক মধ্যে রয়েছে এবং নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী পার্শ্ববর্তী লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। যদিও তারা আশ্রয় সেন্টারগুলোতে এখনও যায়নি, তবে তারা জানিয়েছে যে সন্ধ্যার পরপরই তারা আশ্রয় সেন্টারগুলোতে চলে যাবে। তো তারপর তাদের আশঙ্কা যে বেড়িবাঁধ এলাকা তাদের বাড়িঘর বন্যার পানিতে, নদীর স্রোতে পানিতে তলিয়ে যায় কিনা এবং সেই সাথে ঝড়ো বাতাসে ঘরবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান জানিয়েছেন যে দুর্যোগ মোকাবেলায় সরকারিভাবে ইতিমধ্যে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার 561টি সাইক্লোন শেল্টার তৈরি করা হয়েছে এবং কিছু কিছু সাইক্লোন শেল্টারে ইতিমধ্যে চর এলাকার কিছু কিছু সাইক্লোন শেল্টারে ইতিমধ্যে লোকজন যাওয়া শুরু করেছে এবং সন্ধ্যার আশা করা হচ্ছে যে সন্ধ্যার পরে ব্যাপক লোকজন আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে উঠবেন এবং আশ্রয় কেন্দ্রতে লোকজনের খাবারের জন্য শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে এবং জেলা প্রশাসক জানিয়েছেন যে তার হাতে 6,10,000 নগদ অর্থ রয়েছে এবং খাদ্য সামগ্রী রয়েছে। মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং আমরা যেহেতু এখন পর্যন্ত লোকজন সচেতন না হতে পারলেও তারা রেড ক্রিসেন্ট এবং সিপিবির লোকজন মাইকিং করছে বিভিন্ন এলাকা, চর এলাকা সহ মঠবাড়িয়ায়, পিরোজপুরে মাইকিং করছে এবং লোকজনকে আশ্রয় কেন্দ্রগুলো যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।